প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ রেলওয়ের কিন্তু 4টা জনপ্রিয় পদের পরীক্ষা 23 এবং 24 জানুয়ারি। সকলে অবগত আছেন, জানেন। এখন আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন, এখানে পরীক্ষার্থী মোট 4 পদে আবেদন করেছে। 1,92,000 সামথিং পরীক্ষা দিতে যাবেন। এখন বিষয়টা হলো, যারা পরীক্ষার্থী রয়েছেন তারা পরীক্ষার হলে কি কি কাগজপত্র ডকুমেন্ট পরীক্ষার হলে নিয়ে যাবেন, কি কি কাগজপত্র লাগবে, এই বিষয়ে আজকে আপনাদের নিয়ে আলোচনা করব। আর একটা বিষয় আলোচনা করব, অনেকে বলছেন যে ভাই আমরা দূর দূরান্ত থেকে যাব, ব্যাগ নিয়ে যাব, ফোন নিয়ে যাব, এইগুলা কোথায় রাখবো, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। পরীক্ষার দিক নির্দেশনা সহ আবেদন কোন পদে কত কেমন কি পড়েছে, তারপর কি বিষয়ে পড়াশোনা করবেন, এখানে এমসিকিউ হবে না লিখিত পরীক্ষা হবে, এই ধরনের অনেকে প্রশ্ন জানতে চেয়েছেন। ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আপনারা এই একই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। 4 পদে পরীক্ষা হতে যাচ্ছে। ট্রেড অ্যাপ্রেন্টিস, এখানে হলো পরীক্ষা হলো 248 শূন্য পদের, ট্রাফিক অ্যাপ্রেন্টিস 28 শূন্য পদের, ট্রেন কন্ট্রোলার 27 শূন্য পদের এবং ট্রেন এক্সামিনার 45 শূন্য পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আপনার ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদ যেটা রয়েছে, এটার পরীক্ষা 24 তারিখ বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা হবে। এমসিকিউ আকারে পরীক্ষা হবে। 86,198 জন পরীক্ষা অংশগ্রহণ করবেন। তারপর হচ্ছে ট্রেন এক্সামিনার পদ রয়েছে, এটার পরীক্ষা হবে 24/1/2026 রোজ শনিবার সকাল 10টা থেকে 11টা 30, 1.5 ঘন্টা এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষার্থীর সংখ্যা হলো 74,117 জন। তারপর রয়েছে আপনার ট্রেন কন্ট্রোলার পদ, এইখানে পদের এটার পরীক্ষা হবে 23 তারিখ 23/1/2026 সকাল 10টা থেকে 11টা 30, 23,808 জন পরীক্ষার্থী রয়েছে। তারপর রয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদ রয়েছে, ট্রাফিক অ্যাপ্রেন্টিস, এখানে 8,124 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, ভাই পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে। আবারও বলতেছি, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কি লিখিত হবে কিনা, আমার এডমিট কার্ডে লেখা রয়েছে লিখিত, তাহলে পরীক্ষা কি লিখিত হবে কিনা। ভাই এডমিট কার্ড স্ক্রিনের উপরে তো আমার একটা এডমিট কার্ড আমি শো করছি, দেখছেন। পরীক্ষা হবে লিখিত আকারে, পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত আকারে, হবে না এমসিকিউ আকারে হবে। আমি বলি, এডমিট কার্ডে লেখা আছে পরীক্ষা হবে লিখিত। আবারও আমি একটু আপনার কাজ সেট করে দিই। প্রথম কলমে লেখা আছে এই প্রবেশ পত্রটি লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য ব্যবহার করা হবে, কিন্তু পরীক্ষা হবে এমসিকিউ এমসিকিউ এমসিকিউ, বাছাই পরীক্ষা হবে যেটাকে বলি। বিষয়টা ক্লিয়ার? 4টা অপশন থাকবে, একটা দেখাতে হবে। 4টা অপশন থাকবে, একটা দেখাতে হবে। আমি ভুলে লিখিত মুখ থেকে বের হয়ে গেছে, তার জন্য দুঃখ প্রকাশ করতেছি। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার হলে কি নেবেন? পরীক্ষার হলে শুধু নেবেন আপনারা, পরীক্ষার হলে কি নেবেন, ও বাবারে বাবা, মোবাইলটা পরীক্ষা এডমিট কার্ড। পরীক্ষার হলে শুধুমাত্র নিবেন এডমিট কার্ড আর 2টা কালো কলম নেবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। তারা সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে পরীক্ষার হলে শুধু এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন। আর কি লাগবে তার আগে বলে দেই, যারা পরীক্ষার্থী রয়েছেন এমসিকিউ পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান সহ একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন। যেহেতু সময় কম, আপনাদের যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো কিন্তু নিয়ে পড়তে পারবেন। এখানে পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে পরীক্ষার হলে কোনো প্রকার মোবাইল ডিভাইস, কলম, মোবাইল ডিভাইস, বই খাতা এগুলা কিছু নেওয়া যাবে না। এখন আপনাদের প্রশ্ন হলো ভাই মোবাইল একটা বই নিয়ে গেলাম পড়তে, কিছু নিয়ে গেলাম, সেই রাখবো কোথায়? আমার তো পরিচিত লোক নাই, আমি তো একা দূর দূরান্ত থেকে যাব। তাদেরকে বলবো যে ভাই পরীক্ষার হলের পাশে দেখবেন যে বিভিন্ন দোকানে এই বই টই, তারপর মোবাইল টোবাইল এগুলা রাখে, 20 টাকা করে নেয়, টোকেন দেয়, আবার ফেরত দিয়ে দেয়। দেখবেন পাশে ওইখানে রাখে, ওইখানে আপনারা রাখতে পারবেন। এখন আমি যতগুলা পরীক্ষায় দেখছি যে এইভাবে রাখে, সবাই রাখে। এখন আপনারা সেটা খুঁজে নেবেন। আর একটা বিষয় হলো যে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। আর সেক্ষেত্রে যেহেতু সময় যেটা নির্ধারণ করে দিছে, এটা ভাই ঢাকা শহর, প্রচুর জ্যামজট থাকে। তারপর হলো বিভিন্ন সামনে নির্বাচন, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন দাবি দাবা, এই বিভিন্ন জিনিস লেগেই আছে। কিন্তু সেই ক্ষেত্রে আপনারা ওই আধা ঘন্টার পথ আধা ঘন্টা হিসাব করে বের হইলে কিন্তু ভাই পরীক্ষা লাগলে পরীক্ষার হলে আগে যাবেন, দেখবেন যে পরীক্ষার সামনে ওই যে কিছু কিছু নোট, ছোট ছোট বই বিক্রি করে 10-20 টাকা করে, সাধারণ জ্ঞান এই টাইপের, ওগুলো কিনে ওইগুলা নিয়ে বৈশা বৈশা পড়বেন। এটা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর একটা টপিক বিষয় হলো
যে এখানে কি অনেকে এরকম আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এখানে যে আমরা পরীক্ষা দিতে যাব সেদিনে কি মৌখিক পরীক্ষা হবে কিনা। না ভাই, এখানে প্রথম এমসিকিউ পরীক্ষা হবে, তারপর রেজাল্ট দেওয়ার পরে পরবর্তী ধাপের কিন্তু পরীক্ষাগুলা অনুষ্ঠিত হবে। বিষয় করে আপনারা যে কয়েকটা প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন, পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড কলম নেওয়া যাবে না, আর কোনো কিছু প্রয়োজন নাই, তারা কিন্তু সুনির্দিষ্টভাবে বলে দিয়ে এসছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর একটা ভুল করা যাবে না, গুরুত্বপূর্ণ কথার মধ্যে আর একটা ভুল করা যাবে না, ওই যে ওএমআর শিট থাকবে সেখানে রোল নাম্বার, সেট কোড এবং কোড নাম্বার এগুলো কিন্তু ভুল করলে কিন্তু আপনার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। তাই একটু ঠিকভাবে আপনারা এগুলা দাগাবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে যোগাযোগ করবেন, স্ক্রিনে উপর নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। আসসালামু আলাইকুম।